হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? 2006 সালে রিলিজ পায় অ্যানিমেটেড মুভি কার্স। এই মুভির IMDb রেটিং 7.1। মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল $120 মিলিয়ন এবং বক্স অফিস কালেকশন করে $462 মিলিয়ন। মুভির শুরুতে আমরা একটি গাড়িকে দেখতে পাই যার নাম ম্যাককুইন। সে একটি রেসিং কম্পিটিশনে এসেছে। কম্পিটিশন শুরু হওয়ার পরে আমরা দেখতে পাই সকল গাড়িকে পেছনে ফেলে ম্যাককুইন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ম্যাককুইন খুবই আরামসে সকল গাড়িকে পেছনে ফেলে দিচ্ছিল, আর এজন্য অডিয়েন্সে থাকা সকল গাড়িগুলো তাকে চেয়ার আপ করছিল। ম্যাককুইন কার রেসিং কম্পিটিশনটা একেবারে জিতে যাচ্ছিল, কিন্তু তখন একটি চাকা তার পাংচার হয়ে যায়, যার কারণে সে তার ব্যালেন্স হারিয়ে ফেলে। কিন্তু তখন নিজেকে ঠিকঠাক করে সামনে এগিয়ে যেতে থাকে। যখনই সে কম্পিটিশন লাইন ক্রস করবে তখনই তার সাথে সাথে আরো দুটো গাড়ি কম্পিটিশন লাইন ক্রস করে। এটা জানা খুবই মুশকিল ছিল যে তিনটি গাড়ির মধ্যে কোন গাড়িটি জিতেছে। এর জন্য রেজাল্টকে পেন্ডিং করে রাখা হয়। যখন ফাইনাল রেজাল্ট আসে তখন জানা যায় তারা তিনটে গাড়ি 1 সেকেন্ডের কম সময় একই সাথে ফাইনাল লাইন ক্রস করেছে। সেজন্য 1 সপ্তাহ পর তাদের আবারও রেস করতে হবে। তারপর দেখা যায় ম্যাককুইন তার রেসের জন্য খুব পরিশ্রম করে এবং তার ট্রাক বন্ধুর সাথে রেসের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় তাদের দুজনেরই ঘুম চলে আসে, যার কারণে তার ট্রাক বন্ধুর পেছনের দরজা খুলে যায়, আর এই কারণে ম্যাককুইন ট্রাকের ভেতর থেকে বাইরে চলে আসে। তখন সে ঘুমন্ত অবস্থায় ছিল, তবে সে দেখতে পায় তার সামনে বরাবর আরো 3টি ট্রাক চাপা দিতে আসছে। তখন সে তড়িঘড়ি করে রাস্তা থেকে সরে যায়। তখন সে তার বন্ধুকে খোঁজার জন্য খুব জোরে গাড়ি চালিয়ে সামনের দিকে এগোতে থাকে। তখন সে সামনে একটি ট্রাককে দেখতে পায়। সে ভাবে ট্রাকটি হয়তোবা তার বন্ধু। যখন সে ট্রাকটির সামনে যায় তখন সে দেখতে পারে এটা তার বন্ধু নয়, অন্য একটি ট্রাক। তখন সে খুবই হতাশ হয়ে যায়। তখন সে আবার পিছন দিকে চলে যায়। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে সেজন্য সে খুব স্পিডে গাড়ি চালাতে থাকে। তখন হাইওয়েতে থাকা পুলিশ তার পেছনে আসতে থাকে, কারণ সে অনেক দ্রুত গাড়ি চালাচ্ছিল। যখন ম্যাককুইন দেখে তার পেছনে পুলিশের গাড়ি, তখন সে তার স্পিডটি আরো বাড়িয়ে দেয়, কারণ সে কোনো ঝামেলার মধ্যে পড়তে চাইছিল না। এমনিতেই সে তার বন্ধুকে হারিয়ে ফেলেছে, কিন্তু রোডের আশেপাশে তাকে সরঞ্জাম, তারের বেড়া ইত্যাদিতে সে আটকে যায়, যার কারণে পুলিশ তাকে ধরে ফেলে এবং তাকে একটি জায়গায় বন্দি করে ফেলে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি ম্যাককুইনকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। তখন জজ কার বলে, তুমি তোমার স্পিড লিমিট ক্রস করেছো এবং আশেপাশের অনেকটা জায়গা তুমি নষ্ট করেছো, যার জন্য তুমি এই স্থান ছেড়ে চলে যাবে। কিন্তু তখন সেখানে একটি মেয়ে কার আসে যার নাম শেলি। সে বলে যেহেতু রোড ম্যাককুইন খারাপ করেছে সেজন্য তাকে দিয়েই এই রোড মেরামতের কাজ করানো হোক। যদি আমরা তাকে সিটি থেকে বের করে দেই তাহলে আমাদের কি লাভ হবে। আর এ কথাতে সকলে সহমত জানায়। এরপর আমাদের ওই জায়গাটা দেখানো হয় যেখানে রেস কম্পিটিশন হবে। সেখানে সবাই ম্যাককুইনের অপেক্ষা করছিল, কিন্তু যখন ট্রাক বন্ধু তার পিছনের দরজা খোলে সেখানে ম্যাককুইন ছিল না। আর অন্যদিকে দেখা যায় ম্যাককুইনকে দিয়ে রোড মেরামতের কাজ শুরু হয়েছে। ম্যাককুইন সবাইকে বলছিল আজ আমার কার্স কম্পিটিশন আছে, আমাকে সেখানে পৌঁছাতে হবে, কিন্তু কেউ তার কোনো কথার গুরুত্ব দিচ্ছিল না, কারণ এটা তার শাস্তি ছিল। তখন ম্যাককুইন বলে, আমি যদি রাস্তা মেরামত করে দেই তবে কি আমি যেতে পারবো? তখন সেখানে দাঁড়ানো একটি পুরনো গাড়ি বলে, অবশ্যই তুমি মেরামত করে দিলে তুমি যেতে পারবে। তখন ম্যাককুইন রোড মেরামতের কাজে লেগে পড়ে, কিন্তু সে যেহেতু একটি রেসিং কার ছিল তাকে দিয়ে কোনো কাজ ভালোভাবে হচ্ছিল না। পরদিন যখন জজ কার কাজ দেখতে আসে তখন সে তার রোড মেরামতের কাজ দেখে একদমই খুশি হয় না এবং বলে, তোমার কাজ আবারও করতে হবে। তখন ম্যাককুইন বলে, আমি একটি রেসিং কার, রোড বানানোর কাজ আমার নয়। তখন জজ কার বলে, তাহলে আমরা রেস করি, যেখানে তুমি জিতে গেলে তুমি যেতে পারবে, আর যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে রোড বানাতে হবে। এখানে ম্যাককুইন খুব খুশি হয়ে যায়, কারণ রেস করা তার ধর্ম ছিল। যখন রেস শুরু হয় তখন দেখা যায় প্রথম দিক দিয়ে ম্যাককুইন খুব জোরে এগিয়ে যেতে থাকে, কিন্তু জজ কার সেখানে দাঁড়িয়ে থাকে। তখন দেখা যায় ম্যাককুইন একটি খাদে ক্যাকটাস গাছের মধ্যে আটকে যায়, আর জজ কার এটাই চাইছিল, কারণ সে রোড নষ্ট করত। তখন ম্যাককুইনের খুব খারাপ লাগে, কারণ তার স্পিডের কারণে সে আগেও ঝামেলায় পড়েছে আর এখনো পড়লো। তাই সে আবারও রোড তৈরি করার কাজে লেগে যায়। এবার ম্যাককুইনের বানানো রোড সবার খুব পছন্দ হয়, কিন্তু ম্যাককুইনকে কোথাও দেখা যাচ্ছিল না। তখন সবাই ভাবে হয়তোবা অর্ধেক রাস্তা করে সে রেসের জন্য বেরিয়ে গেছে, কিন্তু আমরা ম্যাককুইনকে সেখানে দেখতে পাই যেখানে সে আটকে গিয়েছিল। সেখানে তার কার রেসের জন্য প্র্যাকটিস করছিল। তখন সেখানে জজ কার আসে আর তাকে পাঠিয়ে দেয় বাকি রাস্তা মেরামত করার জন্য। যখন ম্যাককুইন বাকি রাস্তা মেরামত করছিল তখন সেখানে সেলি আসে এবং সে বলে, আমি জানি রাস্তা মেরামত করা তোমার কাজ নয়, কিন্তু তোমার অপরাধের জন্য এতটুকু শাস্তি তো ঠিকই আছে। এরপর রাতে আমরা দেখি ম্যাককুইন সে পুরনো গাড়ির সাথে আছে, তার সাথে তার বন্ধুত্ব হয়ে গিয়েছে। তখন সে পুরনো কার তাকে একটি খেতে নিয়ে আসে যেখানে অনেকগুলো ট্রাক্টর ঘুমাচ্ছিল, কিন্তু ম্যাককুইন তাদের সামনে গিয়ে জোরে জোরে হর্ন বাজাতে থাকে,
যার কারণে সেখানে থাকা একটি হারভেস্টার খুব রেগে যায় এবং তাদেরকে ধাওয়া করতে থাকে। তখন ম্যাককুইন এবং পুরনো গাড়িটি তাদের জীবন বাঁচানোর জন্য একটি রাস্তায় উঠে যায় এবং বলে সে দুবার আর কাউকে ডিস্টার্ব করবে না। ম্যাককুইনকে সে পুরনো কারটি তার ড্রাইভিং স্কিল দেখায়। সে বলে, দেখো আমি কত ভালো ড্রাইভিং করতে পারি। পরদিন ম্যাককুইন জর্জ কারের কাছে যায় এবং বলে, আমি কি এখন যেতে পারি নাকি আমাকে দিয়ে আবার কাজ করানো হবে, কারণ তার কার রেসিং হতে আর অল্প সময় বাকি ছিল। কিন্তু জর্জ কার বলে, আমি অনেক ব্যস্ত আছি, তুমি এখান থেকে চলে যাও। জর্জ কার সেখানে সত্যি সত্যি অনেক ব্যস্ত ছিল। তখন সে হতাশ হয়ে সেখান থেকে চলে আসছিল, কিন্তু তার চোখ পড়ে একটি গোডাউন। তখন সে গোডাউনের ভিতরে ঢোকে। তখন সেখানে দেখতে পায় সেখানে অনেকগুলো ট্রফি পড়েছিল। তখন সেখানে একটি পত্রিকায় জর্জ কারকে দেখা যায়। সেও একসময় রেসিং কার ছিল এবং এই ট্রফিগুলো তারই ছিল। তখন ম্যাককুইন সরাসরি জর্জ কারের কাছে চলে যায় এবং সে বলে, আপনি কেন বলেননি আপনি একসময় রেসিং কার ছিলেন? আপনি আমাকে আপনার স্কিলগুলো শিখিয়ে দেন। তখন জর্জ কার নিষেধ করে দেয় এবং বলে, আমি এখন আর রেসিং কার নই। তখন ম্যাককুইন সেখান থেকে চলে আসে এবং বাকি সকল কারদের বলে, আমাদের জর্জ কার একসময় রেসিং কার ছিল, তোমরা এই কথাটা জানো না? আসলে আমিও জানতাম না। গোডাউনে আমি একটি নিউজ পেপারে জর্জ কারের ছবি দেখেছি, কিন্তু তার কথাগুলো কোনো কারই বিশ্বাস করে না, যার কারণে সে খুব হতাশ হয়ে যায়। তারপর দেখা যায় ম্যাককুইন এবং সেলি লং ড্রাইভে যায়। তারা রাস্তায় অনেক কথা বলে। সেলি তাকে বলে, আমাদের শহর আগে অনেক সুন্দর ছিল, সবাই এখানে আসতো, কিন্তু এখানকার রুট চেঞ্জ করার পর এখানে আর কেউ আসে না, যার কারণে শহর শুনশান এবং মরুভূমি হয়ে গেছে। তখন ম্যাককুইন দেখে তার দিকে অনেকগুলো ট্রাক্টর আসছে, কারণ সে গত রাতে তাদের ঘুমে ডিস্টার্ব করেছিল। তখন ম্যাককুইন পালিয়ে এক স্থানে চলে আসে। সেখানে জর্জ কার তার রেসিং প্র্যাকটিস করছিল। সে এখন রেসিং করে না, কিন্তু তার এখনো অতীতের কথা মনে পড়ে। এটা দেখে ম্যাককুইনের খুব ভালো লাগে। ম্যাককুইনকে দেখে জর্জ কার খুব দ্রুত পালাতে থাকে। তখন ম্যাককুইনও তার পিছে পিছে যেতে থাকে। ম্যাককুইন তখন বলে, আমি আপনাকে সম্মান করি, আপনি কেন আপনার রেসিং জীবনকে লুকাতে চাচ্ছেন, আর কেনই বা আপনি আপনার রেস কম্পিটিশন ছেড়ে দিয়েছেন? তখন জর্জ কার তার জীবনে ঘটে যাওয়া কাহিনী বলে। যখন সে কার রেস করত তখন তার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, যেখানে তার অবস্থা খুবই খারাপ ছিল। এমন অবস্থা ছিল যে সে নিজেকে চালাতে পারছিল না। তারপর তাকে আবার মেরামত করা হয়। যখন সে আবার রেস কম্পিটিশনে যায় তখন তাকে কেউ অ্যাকসেপ্ট করে না, কারণ সে রিপেয়ার করা ছিল। আর সবাই এটা মনে করছিল যে হয়তোবা তার মধ্যে আর কোনো অ্যাবিলিটি নেই। আর তখন আমার মন ভেঙে যায়, আর আমি আমার শখকে নিজের মধ্যেই লুকিয়ে রাখি। এর পরবর্তী দৃশ্যে দেখানো হয় ম্যাককুইন এত সুন্দরভাবে রাস্তা মেরামত করেছে যেটা কেউ বিশ্বাস করছে না। একটি রেসিং কার কিভাবে এত সুন্দর রাস্তা তৈরি করতে পারে, এই জন্য সবাই তাকে অনেক প্রশংসা করে। তাদের সকলের মধ্যে একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তখন সেখানে তার ট্রাক বন্ধু চলে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তার সাথে অনেক নিউজ রিপোর্টাররা ছিল। তখন ম্যাককুইনকে কার রেস কম্পিটিশনে নিয়ে যাওয়া হয়। যখন কার রেস শুরু হয় তখন ম্যাককুইনের সেলির কথা মনে পড়ে যায়, কারণ সে সেলির সাথে ভালোভাবে দেখা করতে পারেনি। এজন্য তার স্পিড অনেকটা কমে যায়। কিন্তু তখনই তার চোখ পড়ে সেই জর্জ কারের দিকে। তখন সে তার মনোবল আবার ফিরে পায় এবং খুব উৎসাহিত হয় এবং তার স্পিড বাড়তে থাকে। সেখান থেকে একটি সবুজ কার তাকে দেখে খুব জেলাস ফিল করে এবং তার স্পিড বাড়িয়ে ম্যাককুইনের কাছে এসে তাকে ধাক্কা দেয় এবং সামনে এগিয়ে যায়। কিন্তু ম্যাককুইন খুবই জিনিয়াস ছিল। সে তার দক্ষতার সাহায্যে আবারও প্রথমে চলে আসে। কিন্তু এই ব্যাপারটি গ্রিন কারটির পছন্দ হয় না। আবারও সে ম্যাককুইনকে ধাক্কা দেয়, যার কারণে ম্যাককুইনের টায়ার পাঞ্চার হয়ে যায়। ম্যাককুইন টায়ার চেঞ্জ করার পর আবারও রেসে জয়েন করে। এবার ম্যাককুইন খুবই দ্রুততার সাথে সামনের দিকে এগোতে থাকে, যার কারণে গ্রিন কারটি আবারও তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ম্যাককুইন এইসব পরোয়া না করে ফাইনাল লাইন ক্রস করে ফেলে। অন্যদিকে দেখা যায় গ্রিন কারটি অন্য একটি কারকে ধাক্কা দেয়, যার কারণে ওই কারটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ম্যাককুইন এটা দেখে তার জর্জের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়, যার কারণে ফাইনাল লাইনের কাছাকাছি এসে সে থেমে যায়। তখন পিছন থেকে গ্রিন কারটি ফাইনাল লাইন ক্রস করে যায়। অন্যদিকে ম্যাককুইন যখন ওই ড্যামেজ কারটিকে দেখে তখন তার জর্জের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। তখন ম্যাককুইন ওই ড্যামেজ কারের কাছে যায়, তার পিছন দিক দিয়ে পুশ করে ফাইনাল লাইনে নিয়ে আসে এবং তাকে জিতিয়ে দেয়। প্রথম স্থান গ্রিন কারকে দেওয়া হয়, কিন্তু সে যখন অডিয়েন্সের কাছে আসে তখন কেউ তাকে চেয়ার আপ করে না। অন্যদিকে সবাই ম্যাককুইনকে চেয়ার আপ করতে থাকে। তখন সেখানে এক স্পন্সর কার আসে এবং ম্যাককুইনকে বলে, যদি আপনি চান তাহলে আমরা আপনাকে স্পন্সর করব। আপনি কি আমাদের সাথে কাজ করবেন? আপনার যে কোনো ইচ্ছার কথা আমাদের বলতে পারেন। আপনার ইচ্ছা আমরা পূরণ করতে পারলে খুব ভালো লাগবে। কারণ তখন ম্যাককুইন সকলের কাছে হিরো হয়ে গিয়েছিল। তখন ম্যাককুইন বলে, হ্যাঁ আমার একটি ইচ্ছা আছে। তখন ম্যাককুইন সেই পুরনো কারটিকে ডাকে এবং বলে, এ হলো আমার বন্ধু,
ওর ইচ্ছা হলো প্লেনে ওঠার, তাই তাকে প্লেনে করে পুরো শহর ঘুরিয়ে দেখান, আর কোম্পানিটির কার সেটাই করে। তারপর ম্যাককুইন সেলির কাছে যায়, কারণ সে সেলিকে খুব মিস করছিল। আর তারপর ম্যাককুইন ওই শহরে থাকতে শুরু করে, আর এ কারণে ওই শহর আবার জাঁকজমকপূর্ণ হয়ে যায়। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।